এখনকার সময়ে অনেক উন্নত মানের বড় বড় গাড়ি রয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন সবার কাছে সাইকেল থাকতো। সাধারণ মানুষের কাছে যাতায়াত করার জন্য এর থেকে ভালো আর কিছুই ছিল না। আজকের সময় সাইকেলের চিহ্ন কোথায় হারিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে গাড়ি আর বাইকের এত ভিড় যে সাইকেলের নাম কেউ মুখেই নেয় না। হয়তো সাইকেলের গুরুত্ব অনেকটাই কমে গেছে, কিন্তু একটা সময় ছিল যখন সবার ঘরে ঘরে সাইকেল থাকতো। কিন্তু এই সাইকেলের ইতিহাস কী, কিভাবে এই বাহনের সৃষ্টি হলো, আজকের ভিডিওতে সাইকেল আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। সাইকেল বানানোর ইতিহাসে অনেকেই যোগদান ছিল, তাই আবিষ্কারকের নাম কখনোই সেভাবে উঠে আসেনি। তাই এই বিষয়ে বৈজ্ঞানিকদের মধ্যে মতভেদ রয়েছে। সাইকেলের আসল আবিষ্কারককে সেটা বলা খুবই কঠিন, কিন্তু বলা হয়ে থাকে 1418 সালের দিকে গিওভানি ফন্টানা নামে এক ইটালিয়ান ইঞ্জিনিয়ার সর্বপ্রথম মানুষের দ্বারা চালিত একটি বাহন নির্মাণ করেন। আর এরপর থেকেই কয়েকশো বছর ধরে বিভিন্ন আপডেটের মাধ্যমে আজ নিক সাইকেলের আবিষ্কার হয়। প্রথমে সাইকেলের দুটো চাকা ছিল না, প্রথমে ছিল 4টে চাকা, যাতে চালাতে কোনো অসুবিধা না হয় বা দুর্ঘটনা না হয়। গিওভানি ফন্টানা 4 চাকা সাইকেলের মতো কি একটা বানিয়েছিলেন, কিন্তু 400 বছর ধরে এই বাহনের দিকে সেরকমভাবে কেউ লক্ষ্য করেনি। গিওভানির আবিষ্কার সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে। 400 বছর পর 1813 সালে এক জার্মানের ইঞ্জিনিয়ার কার্ল ডেরিস সাইকেল বানানোর দায়িত্ব নিজের ওপর নেয়। 1817 সালে তিনি 4 চাকার সাইকেলকে 2 চাকার সাইকেলে পরিবর্তন করেন। তার এই আবিষ্কার জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপে এই বাহন হবিহর্স নামে পরিচিত হয়। ডেরি সাইকেলের নির্মাণ করে ফেললেও তার সাইকেলে অনেক খামতি ছিল, কারণ চালককে পা দিয়ে ধাক্কা দিতে হতো এই সাইকেল, আর এতে চালকের অনেক পরিশ্রম হতো। এই কষ্ট দূর করতে আবিষ্কার হয় প্যাডেলের। প্যাডেল বানানোর পুরো ভূমিকা ছিল স্কটল্যান্ডের লোহার কাজ করা ম্যাক্সিলানের। বলা হয় 1839 সালে ম্যাক্সিলান কিছু লোককে সাইকেল চালাতে দেখেন, যারা পা দিয়ে ঠেলে সাইকেল চালাচ্ছিল। এইভাবে সাইকেল চালালে চালক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে আর সাইকেল চালানোর মজাটা কমে যাবে। এরপর থেকে ম্যাক্সিলান সাইকেল চালানোর সহজ উপায় ভাবতে থাকেন। যেহেতু তিনি লোহার কাজ জানতেন, তিনি তার নিজের প্রতিভা দিয়ে সাইকেলের জন্য কিছু বানানোর কথা ভাবতে থাকেন। আর কয়েক বছরের মধ্যেই তিনি সাইকেলের প্যাডেল বানিয়ে ফেলেন। সাইকেলের প্যাডেল লাগাতেই সাইকেল পুরো পরিবর্তন হয়ে যায়। এতে সাইকেল ঠেলে নিয়ে যেতে হতো না, ফলে সাইকেল প্যাডেলের সাহায্যে আরও বেশি আরামদায়ক হয়ে যায়। প্রথমে সাইকেল ছিল কাঠের, কিন্তু চাকা মজবুত করার জন্য তিনি এতে লোহার ব্যবহার করেন। সাইকেল যাতে সবাই চালাতে পারে তার জন্য এতে স্টিয়ারিংও লাগানো হয়। তিনি সাইকেলে আরও বেশ কিছু যন্ত্রপাতি লাগিয়েছিলেন, যার জন্য সাইকেলের ওজন অনেক বেড়ে যায়। বলা হয় তার বানানো সাইকেলের ওজন ছিল প্রায় 26 কিলো। সময়ের সাথে সাথে এর আরও পরিবর্তন হয়। 1870 সালে সাইকেল পুরো ধাতুর ফ্রেমে তৈরি করা হয় আর চাকার রবারের টায়ার ব্যবহার শুরু হয়। রবারের টায়ার লাগানোর ফলে সাইকেল চালাতে আরও বেশি সুবিধাজনক হয়ে গিয়েছিল। 1870 থেকে 1880 পর্যন্ত এই ধরনের সাইকেলকে পেনি ফার্থিং বলা হতো, আর এই সাইকেল আমেরিকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই সাইকেল সবার দৃষ্টি আকর্ষণ করে, আর এই সাইকেলের প্রথম চাকাটি অনেক বড় ছিল আর পিছনের চাকাটি অনেক ছোট ছিল। এই সাইকেল চালাতে একটু অসুবিধা হতো, কিন্তু সে সময় এরকমই সাইকেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বলা হয় এই পেনি ফার্থিং সাইকেল বেশি সুরক্ষিত ছিল না, ফলে অনেক দুর্ঘটনা ঘটত। এই সমস্যার সমাধান করেন 1880 সালে জেকে স্ট্রেলি। বলা হয় তিনিই প্রথম এমন সাইকেল বানিয়েছিলেন যেটা শুধুমাত্র মজার জন্য নয়, সুরক্ষার কথা মাথায় রেখে বানানো হয়েছিল। আর তিনিই প্রথম সাইকেলে তার পরিবর্তন আনেন, যেখানে সামনের চাকার বদলে পিছনের চাকায় প্যাডেল লাগানো হতো। এরপর আস্তে আস্তে সাইকেল সবাই ব্যবহার করতে শুরু করেন। 1920-এর দশকে বাচ্চাদের জন্য সাইকেল বানানো শুরু হয়। 1960-এর দশকে সাইকেল বেশ লোকপ্রিয় হয়ে ওঠে, আর তখন সাইকেলের রেসিং শুরু হয়ে যায়। সময়ের সাথে সাথে সাইকেলের আরও পরিবর্তন করা হয়। এখনকার সময়ে সাইকেলের অনেক পরিবর্তন হয়েছে। আগে সাইকেল প্যাডেলের সাহায্যে চালানো হতো, কিন্তু এখন সাইকেলে গিয়ারের সুবিধাও রয়েছে। এখনকার জেনারেশন ডিজিটাল হয়ে গেছে, তার প্রভাব সাইকেলেও দেখা যাচ্ছে। আর ডিজিটাল সাইকেলে এক ধরনের ট্র্যাকার লাগানো থাকে, যাতে সাইকেল কেউ চুরি করতে না পারে। ইলেকট্রিক হোক বা প্যাডেল চালিত সাইকেল আমরা কম বেশি সবাই চালাই, কিন্তু সময়ের সাথে সাথে এই সাইকেল চালানোর চল অনেক কমে গেছে। তবে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে সাইকেলের কিন্তু কোনো বিকল্প নেই। বন্ধুরা, আপনারাও কি আমার মতো সাইকেল চালাতে খুব পছন্দ করেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনি ঠিক কত বছর বয়সে প্রথম সাইকেল চালিয়েছিলেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।